মক্কা শরীফের মানুষ যখন মূর্তিকে খোদা মনে করতেছে, রিজিক দাতা মনে করতেছে, লেবাস দানকারী মনে করতেছে, রোগ থেকে সেবা দানকারী মনে করতেছে, সেই সময় ইমামুল আম্বিয়া দুনিয়ার মধ্যে এসে বলছেন, एक ही है खुदा सबका उसका जात वाहिद है, एक ही है खुदा सबका उसका जात वाहिद है, आपने बताया है, आपने बताया है, आमिना के आंगन में आज कौन आया है, आमिना के नूर जगमगाया है, आमिना के आंगन में। किंतु शैतान মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখার জন্য মূর্তিকে তাদের খোদা স্বরূপ উপস্থাপন করেছে। কিছু মানুষ মূর্তি পূজা করেছে, গাছকে প্রভু হিসেবে উপস্থাপন করেছে, কিছু মানুষ গাছকে, কিছু মানুষ সূর্যকে উপাসনা করেছে, তাদের ইবাদত বন্দেগী করেছে। অথচ খুদ মূর্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমরা খোদা নই, আমরা তোমার সৃষ্টি, আমরা তোমারই ইবাদত বন্দেগী করি। আল্লাহ আমাদেরকে এই সকল অবুঝ মানুষগুলো খোদা মনে করে তোমার সাথে শরীক করতেছে, আল্লাহ আমাদেরকে এই বদনামি থেকে, এই অপবাদ থেকে বাঁচানোর জন্য সৈয়দুল আম্বিয়াকে দুনিয়ার মধ্যে তশরিফ দান করুন। খুব যেই মূর্তিকে তারা পূজা করতেছে, সেই মূর্তি আমার নবী দুনিয়ায় এসে মূর্তিগুলোকে টুকরা টুকরা করে দেওয়া, এগুলো মূর্তিগুলো নিজেরাই কামনা করতেছে। খানায়ে কাবা আল্লাহর দরবারে আরজ করেছে, মওলা আমি খানায়ে কাবাকে ইব্রাহিম ইসলামের মাধ্যমে বানিয়েছো, কিন্তু আমি খানায়ে কাবার মধ্যে 360টি মূর্তি প্রবেশ করিয়ে আমার হুরমত নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে। আল্লাহ এগুলো থেকে পরিত্রাণের জন্য সৈয়দুল আম্বিয়াকে দুনিয়ার মধ্যে দান করুন। সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর দরবারে একটু চেয়েছে। দেখেন, আমরা এখানে আজকে জুমার নামাজ পড়েছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে ইমানদারদের হৃদয়ে একটা শান্তি আসে, এটা হচ্ছে কি, আমার সিজদা আসল জায়গায় গিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি সুবহান রাব্বিল আযীম পড়েছি, সুবহান রাব্বিল আলা পড়েছি, আমি আল্লাহকে রুকু সিজদা করেছি, আমার রুকু, আমার সিজদা, আমার ইবাদত বন্দেগী সঠিক জায়গার মধ্যে হয়েছে। কিন্তু এমন একটা সময় ছিল, মানুষ গাছ পূজা করেছে, বাস পূজা করেছে, অনেক কিছু পূজা করে হৃদয়কে শান্তি দিতে চেয়েছিল, কোথাও তারা শান্তি পায় নাই। আমার নবীজি এসে আসল খোদার পরিচয় দেওয়ার মাধ্যমে সকলের হৃদয়ে শান্তি এসে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সরকার আলা হযরত বয়ান করছেন, नारियों का दौर था, दिल जल रहा था नूर का, तुमको देखा हो गया ठंडा कलीजा नूर का। सलातुनिया মানুষ গাছের পূজা করেছে, বাঁশের পূজা করেছে, তাদের দিল জ্বলেছে আসল সত্তার সন্ধান পাওয়ার জন্য। কাকে সে বানাইলো, তাকে কে বানাইলো, কে তার ইবাদতের মালিক, এটা মানুষের হৃদয় খুঁজেছে, কোথাও পায় নাই। আপনি রাসূল এসে সৃষ্টিবাসীর কাছে, দুনিয়াবাসীর কাছে আসল স্রষ্টার পরিচয় দিয়েছে। আমরা তো সামান্য আমাদের বিপরীত মানুষ দেখলে কথাবার্তায় কৌশলী হই, আমাদের বিপরীত মানুষের সংখ্যা বেশি দেখলে ভয় পেয়ে যায়। কিন্তু আল্লাহর প্যার মাহবুব শিরিকের সাম্রাজ্যের মধ্যে, যেখানে মক্কা শরীফের বাদশা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় কাফেররা মক্কা শরীফের মধ্যে প্রভাবশালী, তারা শিরিকের সাম্রাজ্য কায়েম করেছে, সেখানে আমার নবী এসে বলছেন লা শরীকা লাহু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু
মা তা'বুদুন, তোমরা যেগুলোর উপাসনা করছো সেগুলোর ইবাদত আমি করি না। সোজা কথা, তোমরা যেগুলোকে খোদা মনে করে সিজদা দিচ্ছ, যেগুলোকে তোমরা মা'বুদ মনে করছো, সেগুলোর ইবাদত আমি করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যেগুলোর ইবাদত করো সেগুলোর ইবাদতকারী আমিও নই। বরাবর বলুন সুবহানাল্লাহ। তিনি মক্কা শরীফের মানুষ যখন মূর্তিকে খোদা মনে করতেছে, রিজিক দাতা মনে করতেছে, লেবাস দানকারী মনে করতেছে, রোগ থেকে সেবা দানকারী মনে করতেছে, সেই সময় ইমামুল আম্বিয়া দুনিয়ার মধ্যে এসে বলছেন, एक ही है खुदा सबका उसका जात वाहिद है, एक ही है खुदा सबका उसका जात वाहिद है। आपने बताया है, आपने बताया है आमिना के आंगन में आज कौन आया है, आमिना के नूर जगमगाया है आमिना के आंगन में। सलातुनिया শিরিকের সাম্রাজ্যের মধ্যে দাঁড়িয়ে এতগুলো কাফেরের মাঝে আল্লাহর প্যারা মাহবুব আল্লাহর ওয়াহদানিয়তের ধ্বনি তুলেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমার হকের বিপরীতে লাখো বাতিল একত্রিত হলো, তুমি তোমার হকের আওয়াজ দেবে, খুদ রব্বুল আলামিন সমস্ত পরিস্থিতি তোমার অনুকূলে করে দেবে। বড় বড় বলুন সুবহানাল্লাহ।